গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল স্কুল থেকে ঘুরে চলে এসেছি। মেয়ের ওদের অ্যাডমিশন ছিল আর আপনার দাদা বসে বসে বই পড়ছে। মেয়ের স্কুল থেকে বই দিয়েছে, তো সেই বই পড়ছে। আর আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। এবারে ব্রেকফাস্ট করবো, কারণ আজ একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট। আর এসে একটুখানি ব্রেকফাস্ট করবো, লুচি করবো। এই দেখুন মা তারার প্রসাদ, অন্নপ্রসাদ। আর গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর এই দেখুন সকাল সকাল চিয়া সিড খেয়ে নিলাম। একটু নতুন নতুন শুরু করেছি খাওয়া, জানি না কতদিন রেগুলারিটি মেনটেন করতে পারবো। আমার সঙ্গে তো এটাই হয়, শুরু অনেক কিছুই করি কিন্তু শেষ পর্যন্ত সেগুলোকে শেষ করার আগেই শেষ হয়ে যায়, মানে ভুলে টুলে যাই আর কি, যেটা হয় আর কি। ওই রেগুলার ওটা ছেলেকে স্কুলে পাঠানো আর ঘরের কাজে এত মাথা ব্যথা হয়ে যায় যে কোনো কিছু শরীরের জন্য করাটা আমাদের পক্ষে সম্ভবই হয় না। শুধু আমার ক্ষেত্রে কেন, ম্যাক্সিমাম মানে 90% মানুষই নিজের দিকে কেয়ার করেন না, যেটার জন্য নাকি আমাদের অনেক রকম ভোগান্তি ভুগতে হয়। কখনো পায়ের ব্যথা, কখনো হাতের ব্যথা, কোমরের ব্যথা, বাদ দিন আরও অনেক ব্যথা হলেও হতে পারে। কিন্তু যাই হোক, বর্তমানে আমার এখনও কোনো ব্যথা নেই সেভাবে। আর মাঝে সাঝে একটু আধটু শরীর থাকলে হয়, ওইভাবে ছেড়ে দিই, তবে কোনো কাজটা হয় না। এই দেখুন সকাল সকাল বাবুর্চি হয়ে গেছি। একে চা দিচ্ছি, ওকে বিস্কুট দিচ্ছি, ওর স্কুলের টিফিন দিচ্ছি, এই একদিকে ঘর ঝাড় দিচ্ছি, একদিকে রান্না তৈরি করছি। মানে সকাল তো হওয়া নয়, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ নেমে পড়া আর কি। আর এই দেখুন আপনার দাদা ঘুরে বেড়াচ্ছে আর মেয়ের পিছনে কেমন লাগছে। মেয়েকে শুয়ে থাকতে দেখেই আপনাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে না আমরাও ছোটোবেলায় এরকম শুয়ে থাকতাম আর খুব আনন্দে থাকতাম। সেই সময় মানে ঘুম বলুন ও অঢেল ছিল। সেই বয়সে আমাদের অঢেল ঘুম ছিল, 12টা 1টা অবধি হয়তো কেউ ডাকতো না। কিন্তু এখন ছুটি ছাটা যাই পড়ুক, এমন একটা টেনশান আমাদের মাথায় কাজ করে, চাইলেও ছুটির দিন ঘুমোতে পারবো না। ঠিক ওই সকাল 6:30 বাজবে, চোখটা পাশ করে খুলে যাবে। সে রাত্রি 2টোতে শুই, 3টেতে শুই, সারা রাত না ঘুমাই। আর নর্মাল তো ম্যাক্সিমাম দিন শোয়া হয়, কিন্তু ওই ঘড়ির টাইম কিন্তু এক। সেক্ষেত্রে আমাদের আর সেই ঘুমটা হয় না। তো মেয়েকে দেখে মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম আমাদের কথা, সেই সময় অঢেল ঘুম ছিল, অঢেল। আর যাই হোক, সেসব স্বপ্ন এখন আর ভেবে লাভ নেই। এখন সময় পেলেও ঘুমোতে পাই না যে তা নয়, ছুটি ছাটা থাকে, ইচ্ছে হলে কিন্তু শুয়ে থাকতেই পারি, কে আর ডাকবে। কিন্তু ওই হয়েছে ব্যাপার, একটা এমন টেনশন কাজ করে যে সব কাজে দেরি হয়ে যাবে, এই হবে। তো সেক্ষেত্রে কাজটা করতে শুরু করে দিই, ঘুমটা ভেঙেও যায়। আর এই দেখুন সকাল সকাল ভেটকি মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য, কড়াই বসিয়ে দিয়েছি। আর ভেটকি মাছ রান্না করব কী দিয়ে? ফুলকপি আলু দিয়ে, কারণ আমাকে আবার বেরোতে হবে, মেয়ের স্কুলে যাব সেই জন্য। আর আপনাদের দাদা কিন্তু ছেলেকে স্কুল দিয়ে চলে এসছে। আর আমি এখন রান্নাবান্নাটা করি, যতটা হয় তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব। আর মাছটা কী সুন্দর কেটে সাজানো, দেখুন পুরো গোটা করে রেখেছি, দেখতে ভালো লাগছে। সেই কারণে আলুটা ভেজে নিলাম আর ফুলকপি দিয়ে তরকারিটা করছি। আর এই শীতকালে কিন্তু ভেটকি মাছ বলুন, যে কোনো মাছ কিন্তু হালকা পাতলা ঝোল করলেও সবজিরই ভালো লাগে। গরমকালে তো হালকা পাতলা ভালো লাগে, শীতকালে কিন্তু ভেটকি মাছটা ফুলকপি দিয়ে খুবই অসাধারণ যায়। তো সেক্ষেত্রে আমি রান্নাবান্না করছি, একটু করলা ভাজা করব। আর কি করব এখন ঠিকঠাক করছি না, মোটামুটি এই করলা আলু ভাজা এটা একটা খুব ভালো, যেটা নাকি জ্বর হোক আর যাই হোক আমাদের ঘরে কিন্তু মেনুতে থাকে। আর এই জ্বরের মুখে কিন্তু করলা ভাজাটা খুবই ভালো লাগে। জ্বর হলে কিন্তু আপনারাও কিন্তু করলা ভাজা খেতে পারেন, যদি মুখে স্বাদ না থাকে সেক্ষেত্রে, তাহলে কিন্তু জিভটা ছাড়ে। আর যাই হোক, আমার করলা ভাজা হয়ে গেল। আর তার সঙ্গে আলু আর মাছে ফুলকপি দিয়ে সেগুলো ভাজাভুজি হয়ে গেল। এবার তরকারিটা রান্না করব। আর এবারে শীতকাল কিন্তু একটু দেরিতেই পড়েছে। যাই হোক, পৌষ মাসে পৌষ সংক্রান্তি পর্যন্ত একটু ঠান্ডা থাকবে। আর এখন কিছুদিন ধরে বেশ হাওয়াও দিচ্ছে। আর আমাদের মোটামুটি 31 খুব ভালোভাবেই কাটলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। এবারে স্কুলে ছেলের পরীক্ষা যদিও হয়নি, মেয়ের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ওদের বই কেনা, বুক লিস্ট এই নিয়ে প্রচুর ব্যস্ত, ঘোরাফেরা তো আপাতত হলো না। তো যাই হোক, চেষ্টা করছি যে কোথাও যদি ঘোরার কেউ প্ল্যান করে তাই টুক করে ঘুরে আসবো। মেয়ে যেহেতু মাধ্যমিক দেবে, তো আর কোনো ঘোরার ব্যাপার পরবর্তীকালে হয়তো করা নাও যেতে পারে। একটুখানি ঘুরে এলে সারাটা বছর এই ঘোরার দিনগুলো ভেবে একটু মনটা যা সান্ত্বনা থাকে। আর সত্যি কথা বলতে আশপাশে কোথাও ঘুরতে যাওয়া হয় না। টুকটাক নিজেরা যে প্রোগ্রাম করব, কোনো সময় সেই প্রোগ্রাম আমাদের সাকসেসফুল হয় না। তো সেক্ষেত্রে কাটুর ট্রাভেলস পেলেই আমাদের ঘোরাটা কমপ্লিট হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন রান্নাবান্না করে গেছিলাম মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলে গেছিলাম, মেয়েদের আজকে ক্লাস 10-এ ওঠার জন্য ওদের ডেকেছিল স্কুলে। তো সকলকেই
তো স্কুলে গেছিলাম রেজাল্ট আনতে, তো নিয়ে চলে এসেছি। আর এই দেখুন খাবার টিফিন কিছুটা এসছে। আর এখানে ভাত হয়ে গেছে, এখানে মাছের তরকারি, ফুলকপি আলু দিয়ে, দেখুন মাছের তরকারি, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। আর এখানে হচ্ছে পার্শে মাছ, আর এখানে হচ্ছে করলা আলু ভাজা। এই যে করলা আলু ভাজা, এই হয়েছে আজকের রান্নাবান্না। আর এবারে চান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। কিচেনের অবস্থা বর্তমানে এরকম, পুরো কিচেনটার এরকম অবস্থা। একটু চা করে খাই, কারণ ঘড়িতে 12টা বেজে গেছে, স্কুল দিয়ে আসতে সময় লেগে গেছে। আমি চা খাবো, চা খেয়ে চা আছে। আর এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর একেবারে রাত্রির আসছি। আর এটা হলো জগন্নাথের প্রসাদ। রাত্রির এখন বাজে ঘড়িতে 2:30। আপনার দাদা গেছিলো, তো জগন্নাথের প্রসাদ নিয়ে এসছে। এখন আমি একটুখানি খেয়ে নেবো, কারণ প্রসাদ দেখে আমি থাকতে পারছি না, যেহেতু অন্ন প্রসাদ আছে এগুলোতে। ওই জন্য একটুখানি প্রসাদ আর একটুখানি পায়েস নিয়ে খেয়ে নেবো। আর খুবই ভালো লাগছিলো, রাত্রির 2টো 2:30 বাজে, তখন আমি ঠাকুরের প্রসাদ এই পাতে একটু নিয়ে নিয়েছি, তো ওটাই খাবো। আর ওইটুকুনি খেয়ে নেবো, কারণ সন্ধ্যেবেলা আমি আর কিছু খাইনি। আপনার দাদা আসবে ভাবতে ভাবতে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন রাত্রির 2:30 বাজে, আমি প্রসাদ একটু নিয়ে নিচ্ছি। খিদেও পেয়েছে, কিন্তু তারপরে খাবারটা নিয়ে ভাবছি না ঘুমও পাচ্ছে, তো কখন শুতে যাবো এইভাবে। কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো, যেহেতু প্রসাদ, সেহেতু জানেনি প্রসাদের একটা আলাদাই টেস্ট আছে। আর জগন্নাথের এই প্রসাদটা কিন্তু মন্দিরের যারা ভোগ করে তারাই কিন্তু এসে, তাদের মধ্যেই কিছুজন এসে কিন্তু এই ভোগটা করেছিল। খুব জাগ্রত একটা মানে পুজোর প্রসাদ এখানে এসছে, তো খাচ্ছি, খুব ভালো লাগছে। আর আপনার দাদার সঙ্গে 2-4টে কথা বলছি, কিভাবে পুজো হলো, হ্যান ত্যান। তো এই একটুখানি সব গল্প করতে করতে আমি খাচ্ছি। তো আপনার দাদা বললো না আমি খাবো না, আমি খেয়ে এসেছি। তো বেশ ভালোই লাগছে খেতে। আর বাকিটা রেখে দেবো, সকালবেলায় জলখাবারে খেয়ে নেবো। আর এইভাবেই আজকে কিন্তু দিন থেকে রাতটা কেটে গেল। আর মোটামুটি গুড মর্নিং বন্ধুরা, আর একটা সকালে আপনাদের সকলকে সুপ্রভাত। আর এই সঙ্গে সকাল সকাল একটুখানি চা, একটু লিকার চা খেয়ে নিই। আর এর আগে একটু চিয়া সিডও খেয়ে নিয়েছি। আর লিকার চা খাচ্ছি, চিয়া সিড একদিন ভুলে যাই, পরের দিন মনে থাকে, একদিন ভুলে যাই, তো এইভাবেই হচ্ছে। তো যাই হোক, কোনো কিছু শুরু করার আগে একটু গ্যাপ দিয়ে করাই ভালো, শরীরটা সেটাকে নিতে সুবিধা হয় আর বুঝতে। আর এই যে ঘরে কেউ উঠেনি, শুধু আমি মাত্র উঠেছি। এবারে করে নিয়েছি চা, এই যে চা। আর এবারে চা খাবো। আপনার দাদা সকাল সকাল কাজে বেরোবে, তো আমাকে বলেছে রাত্রে সকাল সকাল ডেকে দেবে, তো ওই নিয়ে যাচ্ছি। সকাল বলতে আমি ঘুরতে মোটামুটি 7টা বাজে, তো যেহেতু বাচ্চাদের ছুটি, এটাই এখন আমাদের সকাল। আর যাচ্ছি চা নিয়ে দাদার জন্য, গিয়ে ডাকি ওকে একটু চা দিই। তো আবার সেই রান্নাবান্না আবার চাপিয়ে দিয়েছি। আর এটা হয়ে গেল পরের দিন ডাল করব, পাঁপড় ভাজা করব, পোস্ত করব, তো এইসব করবো, যেহেতু শনিবার দিন, তো সে কারণেই সব কিছু করার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর আজকেও বেশ ভালো রোদটা উঠেছে সকালবেলায়, খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর এর সঙ্গেই আজকের দিনটাও শুরু হয়ে গেল, সকাল দিয়ে রান্নাবান্না। মেয়ের স্কুল আবার 2-1 দিন পরে আবার যেতে হবে, ওদের স্কুল দিয়ে যেতে হবে। তো আজকে এইভাবেই দিনটা আজকে কীভাবে কাটে দেখা যাক, কারণ সকাল থেকে উঠে তো বলা যায় না। আর এই দেখুন কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে ডাল করে নিচ্ছি। আর তার সঙ্গে ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটুখানি ভেজ ডাল না এই সময় ভালো লাগে। আর যেহেতু আমরা নিরামিষের দিন মুগের ডালটাই খাই, তো সে কারণেই। আর এদিকে দেখুন পোস্ত করলাম টমেটো, ফুলকপি, আলু দিয়ে। আমি না এই ফুলকপি আলু দিয়ে পোস্ত বা ঝিঙে আলু দিয়ে পোস্ত শুধু আলুর আমার অত ভালো লাগে না, কিছু একটা সবজি দিলে কিন্তু পোস্তের টেস্টটা অনেকটা বেড়ে দেবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা এবারে খাওয়া দাওয়া করব। আর একটুখানি নাড়াচাড়া করছি, আপনার দাদাকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি ভিডিওটা ধরো, কারণ আমার শ্যুটটা করে দাও, আর আমি এবারে খাবারটা বেড়ে দিই। আর এই কাজের মধ্যে যেহেতু শ্যুট করি, সেহেতু একটুই সময় লেগে যায়, একটু সময় লাগে একটুখানি। তো যাই হোক, নাহলে র্যান্ডামলি করা যায়, কিন্তু যেহেতু আমরা শ্যুট করি, ভিডিও করি, সেহেতু কিন্তু আমাদের রান্নাবান্না করতে বেশ সময় লাগে একটুখানি গুছিয়ে পরিবেশন করতে। তো এই হয়েছে ব্যাপার। আর তবে হ্যাঁ, নিজেদের অভ্যেসটা কিন্তু এর মাধ্যমে অনেকটা পরিবর্তন হয়। গুছিয়ে যে জিনিসটা সার্ভ করা, এটাও কিন্তু একটা অভ্যেসে পরিণত। যাই হোক, নিয়মের মধ্যে বাধা জিনিসটা কিন্তু যদিও অনেকটা কষ্ট দেয় আমাদের, কিন্তু এই জিনিসটা ভালো।
আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাই নিয়মের মধ্যে বাধা থাকতে থাকতে। আমার মতে নিয়ম থাকাটা খুবই দরকার। তো যাই হোক, এই দেখুন রান্নাবান্না করে গুছিয়ে ভাত বেড়ে দিয়েছি, এদিকে পোস্ত ডাল, ওদিকে গাজর আলুর তরকারি করেছি। আর এই গাজর আলুর তরকারিটা মায়ের থেকে শেখা। মা হলুদ নুন দিয়ে, মানে কোনো রকম মশলা ছাড়া শুধু হলুদ নুন দিয়ে এত সুন্দর গাজরের তরকারিটা করে না, যেটা রুটি লুচি পরোটা বা যে কোনো কিছুতে কিন্তু অসাধারণ লাগে। আর আমিও সেই মায়ের কাছে রোজই শুনছি মা করছে, তো শুনে আমিও ইচ্ছে হলো যে ওটা আমি করি। রান্নার প্রতি আমার একটা ঝোঁক ছিল না আগে। রান্নার সবজি কেনাকাটি করতে বলুন, সবজি কেটে দেওয়া, হাতে হাতে যোগান দেওয়াটা আমার আগে খুব ভালো লাগতো। মায়ের সঙ্গে ছোটোবেলায় কিন্তু আমি সেই কাজগুলো করতাম, সময় পেলে মায়ের সঙ্গে হাতে হাতে যোগান দিতাম। রান্নাটা যদিও সেই সময় অতটা করতাম না, তা খুব তাড়াতাড়ি মানে আমরা রান্নাবান্না শিখে গেছি। রান্নাবান্না বলতেই নর্মালি ডিমের ঝোল, মাছের ঝোল, ডিম ভাজা, ভাত ডাল, এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকেই করে অভ্যস্ত, মানে করতাম। কিন্তু মায়ের যেহেতু শরীরটা খুব খারাপ থাকতো, তো সে কারণে আমরা বাধ্য হয়ে বাধ্য হয়ে নয়, করতে ভালো লাগতো। তখন আমরা না কোনো কাজ করতে সেই সময় আমাদের মানে ভালো লাগতো, খুব ইন্টারেস্ট দিয়ে কাজটাকে করতাম। আর এই করেছি মুগের ডাল, আজকে আলু গাজর আর কড়াইশুঁটি টমেটোর একটা তরকারি মাখা মাখা, তার সঙ্গে পোস্ত, ফুলকপি আলু পোস্ত, পাশে সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছ, আর তার সঙ্গে এটা হয়েছে পাঁপড় ভাজা। ডাল দিয়ে পাঁপড় ভাজাটা ভালোই লাগে। আমি খাওয়া দাওয়া করছি, বাচ্চারা আসছে না, ডাকছে, খুব খিদে পেয়ে গেছে, এই বসেই পড়েছি আমি। মামাকে ডাকলে মামা চলে। আর এই দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, সব কিছু নিয়ে। বাচ্চারা পরে আসবে, তো আমার এত জোরে খিদে পেয়ে গেছে আগে পরিষ্কার করে, তো আমি খেতে শুকে যাই। ওই দেখুন একে একে সবাই আসছে, ওদের যখনই খেতে ডাকি তখন ওদের জল তেষ্টা পায়, এই পায় ওই পায়। তা আমি বলবো আপনার দাদা ওপাশে বসে আছে, আর আমি এই বিকেলবেলায় দুপুরের খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছি। আর বিকেল হতে না হতে চা, মানে দেখুন কি সুন্দর রুটিন ওয়াইজ, মানে আমাদের কাজ কিন্তু চলতেই থাকে একটার পর একটা। আমরা যাই হোক সব কিছু সময় মতো কমপ্লিট করে নিলাম। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।